চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার বাগবিতণ্ডার ঘটনার সরকারি কাজে বাধা, গালিগালাজ ও মব সৃষ্টির অভিযোগ করেছে প্রশাসন। তবে এ নিয়ে ভিন্ন বক্তব্য ওই নেতার। সোমবার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন ফার্মেসিতে অনুমোদনহীন ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং অ্যান্টিবায়োটিক নিবন্ধনে অনিয়ম ধরা পড়ে। পরে ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়। অভিযান চলার সময় সেখানে যান উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের। এরপরই শুরু হয় বাগবিতণ্ডা। সব দোকানে রেড করছে আর কি। এখন পাশে থেকে একজন বলছে যে এতদিন পরে এসে কি পাবেন। কথাটা পড়ার পর এসিল্যান্ড হলো ওনাকে ডেকে বিভিন্ন প্রশ্ন করছিল। এক কথায় দু কথায় ওনাকে দিকে প্রশ্ন করার কারণে উনি রেগে গিয়েছে, দু একটা কথা কাটাকাটি হয়েছে। ভুক্তভোগী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাবি আব্দুল কাদের সরকারি কাজে বাধা দেন, গালিগালাজ করেন, এমনকি মারমুখী আচরণও করেন। এখানেই থেমে থাকেননি তিনি, চেষ্টা করেন মব সৃষ্টিরও। জনগণের জন্য কাজ করি, এগুলা স্বাভাবিকভাবে আমাদের মনোসংযোগ বা আমাদের কর্মস্পৃহায় প্রভাব পড়ে। তো আমরা আসলে চাই একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ, যেগুলো আমাদের কার্যক্রমকে ব্যাহত না করে আমাদেরকে আরো সহযোগিতা করে। এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ তালহা বলেন, অভিযোগের সত্যতা মিললে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।